বায়োস্ফিয়ার। হ্যালো এভরিওয়ান, আমি হারুন। এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন-বায়োজোন। তো আজকে আমরা ক্লাস 9-এর লাস্ট চ্যাপ্টারের 5.1.3 এর কমিউনিটি লেভেল নিয়ে আলোচনা করব। তো কমিউনিটি কাকে বলা হচ্ছে দেখো, প্রথম কথা হচ্ছে আমাদের সবচেয়ে ছোট ইউনিট কি? প্রজাতি বা স্পিসিস, যেটাকে বলছি আমরা প্রজাতি। তো অনেকগুলো স্পিসিস নিয়ে আমাদের তৈরি করা কি, অনেকগুলো স্পিসিস নিয়ে আমাদের তৈরি হয় পপুলেশন তৈরি হলো। এবার অনেকগুলো পপুলেশন নিয়ে তৈরি হলো আমাদের কমিউনিটি। আর অনেকগুলো কমিউনিটি মিলে আমাদের তৈরি হলো কি? ইকোসিস্টেম। আর অনেকগুলো ইকোসিস্টেম মিলে তৈরি হলো আমাদের বায়োম। আর অনেকগুলো বায়োম মিলে তৈরি হচ্ছে আমাদের বায়োস্ফিয়ার। বুঝতে পারলে? এই ছকটা মনে রাখবে। তাহলে আমরা পড়বো এখন কমিউনিটি। এখানে অনেকগুলো প্রজাতি, মানে বাঘের প্রজাতি আছে, তারপর হচ্ছে কি বাঘের জনসংখ্যা আছে, তারপর সিংহের জনসংখ্যা আছে, সাপের জনসংখ্যা আছে। এগুলো সব একসাথে যখন বসবাস করে তখন সেটাকে আমরা কমিউনিটি বলছি। তাহলে একই পরিবেশে বসবাসকারী আন্তঃক্রিয়াশীল একাধিক পপুলেশনের সমষ্টি, অর্থাৎ একই পরিবেশে থাকছে এবং তার আন্তঃক্রিয়াশীল, অর্থাৎ তার নিজের মধ্যে কি থাকে? একটা সম্পর্ক রয়েছে, তখন সেটাকে আমরা কমিউনিটি বলছি। কমিউনিটির বৈশিষ্ট্য কি দেখো, কমিউনিটির অন্তর্গত বিভিন্ন প্রজাতি জীবেদের মধ্যে কোনো একটি বিশেষ প্রজাতির জীব অধিক আধিপত্য বিস্তার করে। কমিউনিটি মানে কি? কমিউনিটি হচ্ছে অনেকগুলো পপুলেশন বা জীব জনসংখ্যা একসাথে অবস্থান করছে। এদের মধ্যে সবাই কিন্তু প্রাধান্য লাভ করবে না, কোনো একজন হয়তো প্রাধান্য লাভ করবে। যেমন ধরো না, হরিণের উপরে সিংহরা প্রাধান্য লাভ করে আছে। 2 নম্বর হচ্ছে কি, কমিউনিটির অন্তর্গত বিভিন্ন প্রজাতির জীবকে স্বভোজী পরভোজিতে ভাগ করা যায়। মানে এখানে কি হয় কমিউনিটিতে বলো, যে প্রথমে প্ল্যান্ট, তারা হচ্ছে প্রডিউসার, অর্থাৎ খাবার তৈরি করলো। তো প্ল্যান্ট কে খেলো? গ্রাস হুপার বা ঘাস ফড়িং খেলো, গ্রাস হুপার। এবার সে গ্রাস হুপারে কে খেলো? ফ্রগ খেলো। এবং ফ্রগ কে খেলো? ধরুন তোমার কি হচ্ছে, আউল খেলো, বা হয়তো ইগল খেলো। তাহলে এই যে পরস্পর এরা উপর নির্ভরশীল হয়ে থাকে এবং ভাগ করা যায় দেখে হার্বিভোর, এটা হচ্ছে প্ল্যান্ট অটোট্রপস, তারপর হার্বিভোর, কার্নিভোর, টপ কার্নিভোরে ভাগ করা যায়। তারপর 3 নম্বর বলছে, কমিউনিটির অন্তর্গত বিভিন্ন পপুলেশনে আনুভূমিক এবং উল্লম্ব স্তরবিন্যাস দেখা যায়। যে উল্লম্ব স্তরবিন্যাস দেখতে পাবো আমরা। তারপর হচ্ছে কমিউনিটির উৎপত্তি ও বিকাশ একটা ফাঁকা স্থান থেকে শুরু হয়, অর্থাৎ খালি জায়গা থেকে শুরু হয়। কমিউনিটির অন্তঃক্রিয়া দেখো, কমিউনিটির মধ্যস্থ বিভিন্ন পপুলেশনের মধ্যে বিভিন্ন ধরনের আন্তঃক্রিয়া দেখা যায়। যেমন প্রতিযোগিতা হতে পারে, শিকার জীবিত হতে পারে, পরজীবিতা হতে পারে, সহযোগিতা হতে পারে। এবার এগুলো দেখো, কমিউনিটির অন্তঃক্রিয়া দুরকম হতে পারে। ধনাত্মক মানে দুটো জীব ধরে নাও, দুটো আলাদা প্রজাতির জীব একই সঙ্গে বাস করছে এবং দুজনে উপকার লাভ করছে, সেটা হচ্ছে ধনাত্মক। যেমন কমেন্সালিজম বা সহভোক্তা, সিম্বায়োসিস, মিউচুয়ালিজম এবং প্রোটো কোঅপারেশন। ঋণাত্মক মানে হচ্ছে কি, ধরেন আমাদের শরীরে অ্যাসিডিক ইকোলাই এবং আমরা বাস করছি, তো আমাদের কী হচ্ছে, এই ইকোলাই যে ব্যাকটেরিয়া আমাদের শরীরে থাকার ফলে সে আমাদেরকে ভিটামিন বি তৈরি করতে সাহায্য করছে, আমরা তো খাদ্য এবং বাসস্থান দিচ্ছি, বলে দুজনে উপকার হচ্ছে। কেউ ধরে নাও নিসেরিয়া গনোরিয়া, একটা ব্যাকটেরিয়া যেটা আমাদের গনোরিয়া ডিজিজ তৈরি করে, সে যদি আমাদের শরীরে প্রবেশ করে তাহলে কী করে? সে অসুখ তৈরি করবে, তারপরে একটা খেতে পারবো না। তারপরে হচ্ছে কি, এটা ঋণাত্মক, যেমন শিকার জীবিতা, পরজীবিতা। তাহলে ডিটেলস আরও পড়া যাক। তার প্রথম হচ্ছে প্রতিযোগিতা। দেখো কম্পিটিশন কীরকম হবে? কম্পিটিশন দুরকম হয়, যে কোনো একটা কম্পিটিশনটা মেনলি হয় খাদ্য এবং বাসস্থানের জন্য। তাহলে পরিবেশের একই সম্পদ যেমন খাদ্য, আলো, বাসস্থান ইত্যাদি যখন একই প্রজাতির 2 বা ততোধিক জীব অথবা তার বেশি ভিন্ন প্রজাতির জীবের মধ্যে আন্তঃক্রিয়া দেখা যায়, তাকে প্রতিযোগিতা বলে। অর্থাৎ খাদ্যের জন্য ধরুন প্রতিযোগিতা শুরু হয়ে গেল, দুটো লায়ন আছে, একটা হয়তো হরিণ মরে পড়ে আছে, দুটো লায়নের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল, এটা হচ্ছে তোমার আন্তঃপ্রক্রিয়া। তারপর হচ্ছে কি, সম্পদ প্রতিযোগিতা বলে, সম্পদ সীমিত থাকায় এই ধরনের আন্তঃক্রিয়া উভয় জীব প্রজাতি কম বেশি ক্ষতিগ্রস্ত হয়। এবার ধরো না, একটা হরিণ পড়ে আছে, দুটো বাঘ আছে, একটা হরিণকে খাওয়ার জন্য দুটো বাঘের মধ্যে লড়াই হচ্ছে, কে নিবে?
তার ফলে কী হচ্ছে, দুটো বাঘেরই কী হচ্ছে, ক্ষতি হচ্ছে, বলে এটাকে নেগেটিভ সাইন দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। এবার এই যে কম্পিটিশন দু রকমের হয়। এটা একই প্রজাতির মধ্যে, যেমন দুটো বাঘের মধ্যে কম্পিটিশন হলো, এবার বাঘের সঙ্গে হায়নার হলো। ধরুন একটা হরিণ পড়ে আছে মরে, বা একটা হরিণ শিকার করা হয়েছে, দুটো বাঘ এবার নিজেদের মধ্যে কম্পিটিশন করছে যে কে খাবে। তখন সেটাকে বলা হচ্ছে কি, যে সেটা হচ্ছে কি ইন্ট্রা স্পেসিফিক কম্পিটিশন বা আন্তঃপ্রজাতি কম্পিটিশন। একটা হচ্ছে অন্তঃপ্রজাতি, অর্থাৎ যখন বাঘ এবং হায়না দুজনে একটা হরিণের জন্য ঝগড়া করবে, তখন সেটা হচ্ছে ইন্ট্রা স্পেসিফিক। তার বলছে একই প্রজাতির গোষ্ঠীর মধ্যে প্রতিযোগিতা হলো আন্তঃপ্রজাতির প্রতিযোগিতা। যেমন এখানে দেখো দুটো হায়না রয়েছে, এই দুটো হায়না কী করছে, একটা হরিণের জন্য নিজেদের মধ্যে লড়াই করছে, সেটা আন্তঃপ্রজাতি। পরিবেশের উদ্ভিদ ও প্রাণীর মধ্যে প্রতিযোগিতা দেখা যায়, যেমন দেখো বনজ পরিবেশে বড় বড় গাছের নিচে একই ধরনের অনেক চারাগাছ জন্মায়। তাহলে হচ্ছে কি যুবা তার বেশি, তাহলে একই প্রজাতির জীব গোষ্ঠীর মধ্যে দুটো হায়নার মধ্যে একটা হরিণের জন্য শিকার হচ্ছে, তখন সেটা হচ্ছে আন্তঃপ্রজাতি, অর্থাৎ ইন্টার স্পেসিফিক কম্পিটিশন। পরিবেশে উদ্ভিদ ও প্রাণীর মধ্যে প্রতিযোগিতা দেখা যায়, যেমন বনজ পরিবেশে বড় বড় গাছের নিচে একই ধরনের অনেক চারা গাছ জন্মায়, কিন্তু খাদ্য, আলো ও বাসস্থানের জন্য আন্তঃপ্রজাতিগত প্রতিযোগিতায় অনেক চারা গাছ হয় মারা যায় এবং অল্প সংখ্যক চারা গাছ বড় হতে পারে। তাহলে বনে দেখবে বড় বড় গাছ, তার ছোটো ছোটো গাছ, এবার ছোটো গাছ যতগুলো জন্মালো সবগুলোই কিন্তু বেঁচে থাকবে না, কিছু গাছ মারা যাবে, কেন, খাদ্য বাসস্থানের অভাবের জন্য। 2 নম্বর হচ্ছে খাদ্যের জন্য হরিণে, তাহলে একই প্রজাতির মধ্যে দ্যাট ইজ ইন্টার স্পেসিফিক। শিয়ালের সঙ্গে শিয়ালে লড়া হয়, এই বলে একেই বলে কি শিয়ালের সঙ্গে শিয়াল লড়াই। এছাড়া এই কৃত্রিম কর্ষণ মাধ্যমে প্যারামিশিয়াম অরেলি এবং প্যারামিশিয়াম কডেটাম নিক্ষেপ প্রতিফলন করলে দেখা যায় আন্তঃপ্রজাতিগত প্রতিযোগিতায় প্যারামিশিয়াম অরেলি আধিপত্য বিস্তার কর্মঘটন বিলুপ্ত হয়। মানে ধরুন একটা পেট্রি প্লেট, অর্থাৎ এক প্লেটের মধ্যে যেখানে নিউট্রিশন বেশি দেওয়া আছে, প্যারামিশিয়াম কডেটাম আর প্যারামিশিয়াম অরেলি রয়েছে। এই নিউট্রিশন মিডিয়ামে যেহেতু প্যারামিশিয়াম অরেলি কী হচ্ছে, আধিপত্য বিস্তার করছে, বেশি খাওয়া দাওয়া করছে, তার ফলে কী হচ্ছে, শক্তিশালী হওয়ার জন্য তারা কী করছে, প্যারামিশিয়াম কডেটামটাকে মানে নিউট্রিশন এবং বাসস্থানের জন্য কম্পিটিশনে ফেলে দিচ্ছে, যার ফলে প্যারামিশিয়াম অরেলি শুধুমাত্র বেঁচে থাকছে, কডেটামটা বিলুপ্ত হয়ে যাচ্ছে। এখানে দেখো খাদ্যের সম্পর্ক, এখানে দেখতে পাচ্ছ লায়ন জেব্রাকে ধরছে, তো এটা খাদ্যের মধ্যে সম্পর্কযুক্ত যে আন্তঃক্রিয়া দেখা যায় দুটি বা তার বেশি জীবের মধ্যে খাদক সম্পর্কে অন্তঃক্রিয়া দেখা যায়, তাকে বলা হচ্ছে অন্তঃক্রিয়া। তারপর হচ্ছে কি খাদ্য অন্তর্গত দেখা যায় শিকার জীবিতা বা প্রিডেশন বলা হয়ে থাকে। এক্ষেত্রে খাদক শ্রেণীকে প্রিডেটর বা শিকারী বলে এবং খাদ্য ব্যবহৃত প্রাণীকে শিকার বা প্রে বলা হয়ে থাকে। তাহলে যে শিকারী হচ্ছে যে প্রিডেটর, সিংহটা শিকারী, আর হচ্ছে শিকারকে জেব্রা। এই ধরনের অন্তঃক্রিয়ার মধ্যে কী হচ্ছে, সিংহ উপকৃত হচ্ছে কিন্তু জেব্রা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই সিংহকে পজিটিভ সাইন দ্বারা বলা হচ্ছে আর জেব্রাকে নেগেটিভ সাইন দ্বারা বলা হচ্ছে। যেমন সিংহ এবং বাঘের দ্বারা হরিণ ও জেব্রা শিকার। পতঙ্গ উদ্ভিদের শিকার জীবিতা, কলসপত্রী এবং সূর্যশিশির, ড্রসেরা, পাতাশিশি প্রভৃতি উদ্ভিদ পতঙ্গকে বা তাদের লার্ভাকে ফাঁদে আটকে মেরে ফেলে বা মৃত পতঙ্গ বা তাদের লার্ভার দেহ থেকে নাইট্রোজেন, ধরো ড্রসেরা, কলসপত্রী, এই সমস্ত পতঙ্গ উদ্ভিদ রয়েছে, তারা কী করে, বিভিন্ন ছোটো ছোটো পতঙ্গকে শিকার করে, পতঙ্গ শিকার করার জন্য কেউ পতঙ্গগুলো মারা যায়, তার ফলে কী হচ্ছে, গাছ উপকৃত হচ্ছে কিন্তু পতঙ্গ মারা যাচ্ছে। এটা হচ্ছে কি পতঙ্গগুলো তাহলে কী হলো, নেগেটিভ সাইন দ্বারা করা হচ্ছে, আর গাছটা হচ্ছে পজিটিভ সাইন। তাহলে এটা হচ্ছে কি পজিটিভ নেগেটিভ রিলেশন। এরপর হচ্ছে প্যারাসিটিজম, এগুলো কিন্তু প্রত্যেকটা থেকে প্রশ্ন আসবে।
যে কোনো পরীক্ষা এগুলো থেকে প্রশ্ন আসে। প্যারাসিটিজম মানে পরজীবিতা। এখানে দেখো এই যে হলুদ স্বর্ণলতা গাছ, এই গাছের উপর বাস করছে। এর কিন্তু একমাত্র পাতাহীন গাছ যদি বলা হয় তাহলে এই স্বর্ণলতা, এর কোনো পাতা থাকে না। এরা কি করছে, এই সমস্ত যে গাছ রয়েছে সেই গাছ থেকে পুষ্টি শোষণ করে নেয়, যার ফলে গাছের ক্ষতিগ্রস্ত, নিজের লাভ হয়। তো দুটি আন্তঃপ্রজাতির জীবগোষ্ঠীর মধ্যে আন্তঃবিক্রিয়ার যে জীবটি আশ্রয়দাতা থেকে পুষ্টি শোষণ করে তাকে পরজীবিতা বলি। যেমন ধরুন আমাদের পেটে যদি কৃমি থাকে তাহলে কী করে, কৃমি আমাদের পুষ্টি শোষণ করে, কিন্তু কৃমির কাছ থেকে তো আমরা লাভ পাই না, ক্ষতি পাই, উল্টো আমাদের ক্ষতি করে। আর আমাশা থেকে শুরু করে পেট ব্যথা সব কিছু হয়, অপুষ্টি দেখা দেয়। তারপরে কী হচ্ছে যে সেই পরজীবীটা উপকৃত হচ্ছে এবং আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তখন সেটা হচ্ছে তোমার প্যারাসিটিজম। এক্ষেত্রে পোষক ক্ষতিগ্রস্ত হয়। পরজীবী এবং পোষকের অন্তঃক্রিয়াকে পরজীবিতা বলে। এই ধরনের অন্তঃক্রিয়ার একটি প্রজাতির জীব পরজীবী উপকৃত হয় এবং অন্য প্রজাতির জীব পোষক ক্ষতিগ্রস্ত হয়। যেমন মশা এবং উকুন আমাদের শরীরে বাস করে, তাহলে মশা মুকুন করে আমাদের রক্ত পান করে বলে আমাদের ক্ষতি হয়, কিন্তু তারা লাভ হয়। আবার দেখো বলছে স্বর্ণলতা বা র্যাফলেশিয়ার ক্ষেত্রে কী হচ্ছে তোমার, স্বর্ণলতা এরা গাছ থেকে পুষ্টি শোষণ করে বলে কী হয়, এর নিজে উপকৃত হয় কিন্তু গাছ ক্ষতিগ্রস্ত হয়। এরপর হচ্ছে কোঅপারেশন। বুঝতে পারছো, কোঅপারেশন মানে সহযোগিতা। তাহলে দুটো জীব পরস্পরের সহযোগিতা করে বেঁচে থাকে। যেমন পুষ্টি আত্মরক্ষা প্রভৃতির ক্ষেত্রে দুটি ভিন্ন ভিন্ন প্রজাতির জীবের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে যে অন্তঃক্রিয়া দেখা যায় সহযোগিতা বলে। যেমন কমেন্সালিজম ব্যাপারটা হচ্ছে কলিগের মতো, মানে জিরো মান হচ্ছে একজন ক্ষতিগ্রস্ত হবে না, ও লাভও হবে না লসও হবে না, কিন্তু প্লাস মান হচ্ছে একজন লাভ হবে। তাহলে দেখো, যে ধরনের সহযোগিতার ক্ষেত্রে একটি প্রজাতির জীব উপকৃত হলে অপর প্রজাতির জীব ক্ষতিগ্রস্ত হয় না, তা কমেন্সালিজম বলে। যেমন অর্কিড গছপিপল অন্যান্য উদ্ভিদের উপর বাস করে, কিন্তু উদ্ভিদটি থেকে পুষ্টি নেয় না, অর্থাৎ কেবল বাসস্থান লাভ করে অর্কিড এবং গছপিপল উপকৃত হয়। তাহলে অর্কিড গছপিপলগুলো কী হচ্ছে, এই সমস্ত গাছগুলো কোনো গাছের উপর জন্মায় এবং এরা নিজের খাবার নিজেই তৈরি করে, কিন্তু এরা কী করে, শুধুমাত্র গাছের উপর বাসস্থান তারা নেয়, তারপর গাছের ক্ষতি হয় না, কিন্তু এদের লাভ হয়। তাহলে +0। যেমন চোষকযুক্ত মাছ রোমারো পৃষ্ঠপাখনা চোষকে রূপান্তরিত হয়ে, যার সাহায্যে হাঙরের পেটের দিকে সংলগ্ন থাকে। হাঙরের গমনের সাথে রোমেরাও স্থান পরিবর্তন করে এবং হাঙরের খাদ্যের বর্জিত অংশ তার খাদ্য হিসেবে গ্রহণ করে। এই সময় ফলে রেমোরা উপকৃত হয়, কিন্তু হাঙরের কোনো উপকার হয় না। যেমন এই যে মাছ রেমোরা, এর পৃষ্ঠ পাখনাটা কী হয়ে চোষকে পরিণত হয়েছে, এরা হাঙরের শরীরে নিজেকে আটকে দেয় এবং ঘুরে বেড়ায়, যার ফলে কি এই হাঙরটা বড় মাছ, তাই অন্য কোনো মাছ তাদের আক্রমণ করতে আসে না। দ্বিতীয়ত হচ্ছে কি, যে হাঙর যে খাদ্য গ্রহণ করে সেই খাবারের উচ্ছিষ্টগুলো যখন ফেলে দেয় সেই খাবারগুলোতে বাস করে কি রোমেরো। তারপর হচ্ছে কি মিউচুয়ালিজম, বাধ্যতামূলক। দুজনে মিউচুয়াল করে বাস করবে এবং দুজনে, তাহলে এটা হলো কি প্লাস। কমেন্সালিজম হচ্ছে প্লাস আর 0, অর্থাৎ একজন লাভ হবে না, লসও হবে না, একজন উপকার হবে, এর ক্ষেত্রে দুজনেই লাভ হবে। যে ধরনের সহযোগিতার ক্ষেত্রে দুটি প্রজাতির জীব পারস্পরিক সহচর্য উপকৃত হয় তাকে মিউচুয়ালিজম বলে। এই প্রকার আন্তঃক্রিয়া সাধারণত বাধ্যতামূলক। যেমন লাইকেনের ক্ষেত্রে শৈবাল এবং ছত্রাক পরস্পরের সাহায্যে পুষ্টি সম্পাদন করে। লাইকেনে কী হয়, লাইকেনে অ্যালগি, তোমরা যে কোনো গাছের কাণ্ডে দেখবে যে উপরে একটা হালকা ছোট সাদা সাদা দাগ দেখতে পাওয়া যায়, এগুলো হচ্ছে লাইকেন, যেখানে শৈবাল এবং ছত্রাক একসাথে বাস করে। এখানে কী হয়, শৈবাল তোমার সালোক সংশ্লেষ করতে পারে, আর ছত্রাক করে মিনারেল নিউট্রিশনগুলো শোষণ করে দেয়। তারপর শোষণের কাজটা ছত্রাক করে, সালোক সংশ্লেষের কাজটা শৈবাল করে, দুজন উপকৃত হয়। রাইজোবিয়াম কি তোমার সিম্বিগোত্রী উদ্ভিদ, ডাল জাতীয় শস্যের উদ্ভিদের অর্বুদে থাকে, মূলে থাকে। তাই মূলে থাকার ফলে কী হচ্ছে, এরা গাছ তাকে বাসস্থান এবং খাদ্য দিচ্ছে, আর রাইজোবিয়াম তাকে নাইট্রোজেন সংবন্ধন করে দিচ্ছে। তারপর হচ্ছে গোবাক এবং গরুর মধ্যে মিলন। এই যে গোবাক দেখো, গোবক
এরা কী করে, তোমার গরুর শরীরে যে এঁটুলি বা অন্য যে সমস্ত প্যারাসাইটগুলো, পরজীবীগুলো জন্মায়, সেগুলোকে ওরা কী করে উঠিয়ে খেয়ে নেয়, যার ফলে কি গরু উপকৃত হয় এবং নিজে তোমার সাথে কী হচ্ছে কঙ্কর। হলো গোবক এবং গরুর মধ্যে সম্পর্ক। এবার প্রোটো কোঅপারেশন, যেখানে এটাও কিন্তু প্লাস আর প্লাস। যে ধরনের সহযোগিতার ক্ষেত্রে দুটি প্রজাতি পরস্পরের দ্বারা উপকৃত হয়, কিন্তু একজন না থাকলে অন্যটির জীবনহানি হয় না। ওকে, মানে কি দুজনে একসাথে থাকে, দুজনে উপকৃত হয়, কিন্তু একটি যদি আরেকটি না থাকে তাহলে তার জীবনহানি হয় না, হয়তো মারা যায় না। প্রোটো কোঅপারেশন বলে, যেমন সন্ন্যাসী কাঁকড়া, সি অ্যানিমন। সন্ন্যাসী এটা সন্ন্যাসী কাঁকড়া এটা সি অ্যানিমন। সি অ্যানিমন চলাফেরা করতে পারে না বলে কি হয়, সন্ন্যাসী কাঁকড়ার উপরে বসে যায় এবং তারা চলাফেরা করে, তাকে প্রোটো কোঅপারেশন বলা হয়। তাহলে আমরা কী পড়লাম, একটা কম্পিটিশন পড়লাম, প্যারাসিটিজম পড়লাম, কমেন্সালিজম পড়লাম, মিউচুয়ালিজম পড়লাম, প্রোটো কোঅপারেশন পড়লাম। এই কটা থেকে কিন্তু প্রশ্ন তোমাদের যে কোনো পরীক্ষায় হবে, তো এগুলো ভালো করে পড়ে নিও। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ।